দুটো ছবি, দুটো আলাদা বৈভব সূর্যবংশী। এক পাশে তিনি বিনয়ী কিন্তু ব্যাটাতে ভয়ঙ্কর, আরেক পাশে তিনি উত্তেজিত, সংস্পর্শে জড়িত, শেষমেশ বিতর্কিত, আর ব্যাটাতে নিজের চেনা ছন্দ হারিয়ে হতাশাগ্রস্ত। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ভারত, আফগানিস্তান ও লঙ্কানদের নিয়ে গড়ানো ত্রিদেশীয় সিরিজের ভারত ও শ্রীলঙ্কা এ দলের ম্যাচে এখন সকল আলোচনা সমালোচনা কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কান প্লেয়ারদের স্লেজিং সহ্য না করতে পেরে চড়াও হয়েছেন। ক্রিকেট যেখানে কোনো সংস্পর্শের খেলা নয়, সেখানে প্রতিপক্ষের সাথে সংস্পর্শে জড়িয়েছেন, অতঃপর উত্তেজিত বাক্য বিনিময় করতে করতেই ছেড়েছেন মাঠ। তবে কি 2026 আইপিএলে চমকে দেয়া বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে এমন আচরণের জন্য শাস্তি পাচ্ছেন? আইসিসির নিয়ম কি বলে? ভারত বনাম শ্রীলঙ্কা এ দলের এই ম্যাচটা ছিল তুমুল উত্তেজনায় ঠাসা। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করা ভারতীয় দল আফগানিস্তানের এ দলের বিপক্ষে 4 রানে ডিএলএস মেথডে হেরে যে ম্যাচে জয়ের তীব্র লড়াই। ম্যাচে তখন সকল আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। 2026 আইপিএলে যিনি ছক্কা হাঁকাতে হাঁকাতে গোটা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন, এক আসরে 72টি ছক্কা হাঁকিয়ে যিনি ভেঙে দিয়েছেন ছক্কার রাজা ক্রিস গেইলের রেকর্ডটাও, সেই সূর্যবংশী প্রথম 2 ম্যাচে 58 রান তুলেছেন ঠিকই, 12টি 4 হাঁকিয়েছেন, কিন্তু 2 ম্যাচে পারেননি একটি ছক্কাও হাঁকাতে। ক্রিকেটে বড় ব্যাটার হতে হলে সবসময় উড়িয়ে নয়, গ্রাউন্ডেও যে শট খেলতে হয় সেটা কার্যত ভুলেই বসা সূর্যবংশীকে যেই দুটো ম্যাচ ততক্ষণে তুমুল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিশেষ করে বড় ব্যাটার হওয়ার পথে তার দক্ষতার প্রশ্ন। মাঠের বাইরে যেই সিরিজের আগে সবকিছু স্বপ্নের মতো কাটছিল এই 15 বছর বয়সী তরুণের, আইপিএল সাফল্যের পর প্রতি এন্ডোর্সমেন্ট চুক্তির ফি 1.5 কোটি রুপি থেকে 2 কোটি রুপিতে পৌঁছেছে। এমনকি ব্যাট স্পন্সরশিপের প্রভাবও 12 কোটি রুপিতে পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে। ভারতে বাচ্চাদের বিজ্ঞাপনের অধিকাংশ জায়গা দখলে নিয়েছেন তিনি। আর এত সব সাফল্যের মধ্যেই 2026 আইপিএল কাটিয়ে আন্তর্জাতিক মঞ্চে নামতে যেন তার খানাখন্দগুলো আসতে শুরু করে প্রকাশ্যে। শ্রীলঙ্কার বিপক্ষে এদিন দ্বিতীয় দেখার ম্যাচে সূর্যবংশী অবশেষে ছক্কা হাঁকাতে পেরেছেন ঠিকই একটা, তবে 21 রানেই হন আউট। ভারত 265 রানের লক্ষ্য ছুড়ে দিলে শ্রীলঙ্কা কার্যত জয়ের কাছাকাছি পৌঁছে যাওয়া একটা ম্যাচে শেষ পর্যন্ত করে বসে ড্র। স্বল্প আলোয় তখন সুপার ওভার আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। অতপর সুপার ওভারে ম্যাচ গেলে শ্রীলঙ্কা প্রথমে 16 রান করতে পারে, অতপর ভারত 9 রানেই থেমে হারে ম্যাচ, যেখানে সূর্যবংশী 3 বল খেললেও একটি 4ই হাঁকাতে পারেন। ম্যাচ শেষে তখন উইকেট ছেড়ে সূর্যবংশী ফিরছিলেন ড্রেসিং রুমের পানে। সে সময় শ্রীলঙ্কান ক্রিকেটাররা তাকে উদ্দেশ্য করে কিছু বলতেই ম্যাচ পরবর্তী উত্তেজনা পৌঁছে যায় চরমে। সূর্যবংশী ফিরে এসে চড়াও হন, হালামবাগের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন, এমনকি মাঠ ছাড়তে ছাড়তেও তিনি রাগের তীব্র বহিঃপ্রকাশ ঘটান। ততক্ষণে যেই ঘটনা নামটা সূর্যবংশী বলেই ছেয়ে যায় ক্রিকেট দুনিয়ায়। 15 বছর বয়সী এই তারকাকে ক্রিকেটে লম্বা দূরত্বে এগোতে হলে নিজের আত্মসংযমের বিষয়টা আরও বেশি করে ভাবতে হবে বলেই পরামর্শ দিচ্ছেন অনেকে। যদিও এমন শারীরিক সংস্পর্শ জড়িত হওয়ার জন্য খেলোয়াড়দের গুরুতর পরিণতি হতে পারত, তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাধারণত এ দলের সিরিজে ঘটে যাওয়া শৃঙ্খলাজনিত বিষয়গুলো দেখভাল করে না। এমনকি এই ধরনের সিরিজে ম্যাচ অফিসিয়ালও নিয়োগ দেয় না সংস্থাটি। তবুও এমন ঘটনায় শাস্তি নেওয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। শুধু এই উত্তেজনা এখানেই থেমে থাকেনি, ম্যাচে আরও সমালোচিত ঘটনা ঘটেছে, বিশেষ করে আম্পায়ারিং নিয়ে। অনফিল্ড আম্পায়ার প্রাগিত রাম্বুকোয়েলা ও শান্তা ফনসেকা ভারতকে 10 রানের পেনাল্টি দেন, কারণ তাদের মতে বিপ্রাজ নিগম সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও পরপর 2 বার পিচের সংরক্ষিত অংশে দৌড়েছিলেন, আর যার ফলে শ্রীলঙ্কা এ দল 10 রান নিয়েই রান তারা শুরু করেছিল। এমনকি সুপার ওভার নিয়েও বিতর্ক আছে। শ্রীলঙ্কা দল স্বল্প আলোয় সুপার ওভার না খেলতে চাইলেও ভারতীয় এ দলের অধিনায়ক সুপার ওভার চাইছিলেন। শেষ পর্যন্ত যেই সুপার ওভার স্বল্প আলোতেই মাঠে গড়ায়।